হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামাস ব্লগ। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। আজকে আমার মা বানিয়ে দেখাবে চিকেন বিরিয়ানি, বেঙ্গলি স্টাইল চিকেন বিরিয়ানি। ফার্স্টে বিরিয়ানির যে মেন জিনিস আলু, সেই আলুর মধ্যে হচ্ছে কি একটু সল্ট আর একটু ফুড কালার দিয়ে ওটাকে মিক্স করে নেবে। তারপরে হচ্ছে কি চিকেন, একটা বিরিয়ানির জন্য যেরকম বড় বড় চিকেন দরকার সেরকম চিকেনের মধ্যে একটু সল্ট, একটু ফুড কালার দিয়ে ওটা ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দেবে। সেই কিছু সময়ের মধ্যে তার বাকি কাজগুলো করে নেবে। যেমন বিরিয়ানির চালের মধ্যে জল দিয়ে সেটাকে খানিকক্ষণ বা বেশ কিছুক্ষণ রেখে দেবে। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল বা সর্ষের তেল, যেটা আপনার ইচ্ছা, তার মধ্যে সেটা গরম করতে হবে। তার মধ্যে একটু ঘি দিয়ে দেবে, একটু না বেশ অনেকটাই। তার মধ্যে পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ, ওটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, ভালো করে ঝুরঝুরু করে। এখানে একটু বেশি ফ্রাই হয়ে গেছে, কিন্তু আপনারা গোল্ডেন ফ্রাই করে নিয়েই নামিয়ে নেবেন। তারপর সেই সল্ট আর ফুড কালার দিয়ে মাখিয়ে রাখা আলুটা ভেজে নেবেন সেম তেলে। একটা বিরিয়ানি, বেঙ্গলিদের কলকাতা স্টাইল বিরিয়ানির মেন জিনিস হচ্ছে বিরিয়ানির আলু। তাই ওটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে। ওটা কিছুটা ফ্রাই করবে, 50% কি 40% এরকম ফ্রাই করে নিয়ে তুলে নেবেন। বাকিটা বিরিয়ানির দমে হবে। এবারে দিয়ে দেবে চিকেনগুলোকে আমরা ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে সল্ট আর ফুড কালার ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। সেই চিকেনটা এখন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। সেকেন্ড ব্যাচ দেবে। ওদিকে আমাদের ভাত ফুটছে, বিরিয়ানির চাল, বিরিয়ানির রাইসটা ফুটছে ওখানে। আমাদের চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। তারপর এবার আমরা বানিয়ে নেব হচ্ছে কি বিরিয়ানির মশলা। তারপরে এবার আমরা বিরিয়ানির সব রকম যে মশলাগুলো লাগে সেগুলো নিয়ে হালকা ফ্রাই করে নেব। মশলার নামগুলো স্ক্রিনে দেওয়াই আছে। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ওগুলো এখন গুঁড়ো করে নেবে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে। তো এবারে কড়াইতে ঘি দিয়ে তার মধ্যে আদা, রসুন, জিরে, তারপর গোলমরিচ বাটা, তার মধ্যে কাশ্মীরি মির্চ দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি, মানে আমার মা দিয়ে দিয়েছে। তো ওগুলোকে এখন ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে একটু লেবুর রস, ফ্রেশ লেমন জুস, দেন লঙ্কা, গোটা লঙ্কা বা ছিঁড়ে দেওয়া লঙ্কা দিয়ে সেগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে সেই করে রাখা বিরিয়ানির মশলাটা এক চামচ না 2 চামচ দিয়ে দিয়েছে। এবার কিছুটা জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেবে আমার মা। এবার ওই যে বললাম ভাত হচ্ছে, সেই ভাতটা এখন দেখাচ্ছে। এর মধ্যে কিছু গোটা গরম মশলা, তেল, লেবু, লবণ দিয়ে ভাতটাকে ভালো করে হচ্ছে ধুয়ে নিয়েছিল, দিয়ে ভিজিয়ে রেখেছিল। তো সেটাই এখানে দিয়ে দিচ্ছে। এটাকে 70% করে নেবে। আর এবারে হচ্ছে বিরিয়ানি সাজানোর পালা। ফার্স্টেই ঘি দিয়ে দিয়েছে,
ঘি দেওয়ার পর সেখানে চিকেনগুলো যে কষে রেখেছিল কিছুটা, সেই চিকেনটা দিয়ে দিয়েছে পুরোটা। তারপর আলু, বেরেস্তা, দই, টক দই, আলু বোখারা। এটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে আপনারা দেবেন, না দিলেও চলে। এখানে আমি গ্লাস ধরে রেখেছি, এখানে জল মানে গোলাপ জল, কেওড়া জল, আর এটা হচ্ছে কি মিঠা আতর, সেটা দিয়ে দিচ্ছে মা, ছড়িয়ে দিচ্ছে সব জায়গায় ভালোভাবে। এবার এটা হচ্ছে চিকেনের ওই গ্রেভিটা, কষানো গ্রেভিটা, গোটা এটা হচ্ছে গোটা লঙ্কা, গোটা মরিচ। এবার 70% ফুটিয়ে রাখা ভাতটা, মানে 70% সিদ্ধ করে নেওয়া ভাতটা, আবারও আলু বোখারা। আমার একদম ভালো লাগে না আলু বোখারা। এবার বিরিয়ানির মশলা খানিকটা, আর এটা বেরেস্তা, সরি, আবার সেই দুধ। এবার দেবে কেসর, স্যাফরন ওয়াটার, ঘি আবারও, তারপরে এটা দমে বসিয়ে দিয়েছে। তো এই বিরিয়ানিটা 5 মিনিট হাই ফ্লেমে আর 25 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলেন, দমিয়ে নিয়েছে। দেখো এখন হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। দারুণ খেতে হয়েছিল, এভাবে ট্রাই করে দেখবেন আপনার বাড়িতে, দারুণ লাগবে আসলে। আর আগামীতে আরও দারুণ দুর্দান্ত সব রেসিপি আসতে চলেছে, সেগুলো নিশ্চয়ই দেখবেন। আর আমার তো খুব ভালো লেগেছে, আমি অনেক মজা করে খেয়েছিলাম। অ্যান্ড ইয়েস, এই তো বিরিয়ানি, এর সাথে বুরহানি বা রায়তা খুব ভালো লাগবে। আমরা প্লেন স্যালাড দিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো ব্যাস, এই তো হয়ে গেল আমাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। অ্যান্ড ইয়া, বানিয়ে খেয়ে মজা করুন, সুস্থ থাকুন, অ্যান্ড টাটা।